Hello everyone, I am Sujoy. Welcome to English for All. Learn today, lead tomorrow. In this video, I am going to talk about advanced sentence structure for daily life conversation. Let's start. কতক্ষণের মধ্যে তুমি আমাকে কল করবে? কতক্ষণের মধ্যে সে কাজটি শেষ করবে? কতক্ষণের মধ্যে তুমি বাড়ি পৌঁছাবে? কতক্ষণের মধ্যে তুমি তৈরি হবে? কতক্ষণের মধ্যে ট্রেনটি ছাড়বে? আজ আমরা শিখব কতক্ষণের মধ্যে এই কথাগুলি দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করা হয়। প্রথমে আমরা জেনে নেব কতক্ষণের মধ্যে এই কথাগুলির জন্য ব্যবহার করব ইন হাউ মাচ টাইম। এমন ধরনের সেন্টেন্সগুলি গঠন করার জন্য সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে ইন হাউ মাচ টাইম বসবে, তারপরে উইল বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন উদাহরণের মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচারটি ভালোভাবে বুঝে নিই। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। কতক্ষণের মধ্যে তুমি আমাকে কল করবে? ইন হাউ মাচ টাইম উইল ইউ কল মি? কতক্ষণের মধ্যে সে কাজটি শেষ করবে? ইন হাউ মাচ টাইম উইল হি ফিনিশ দ্য ওয়ার্ক? কতক্ষণের মধ্যে তুমি বাড়ি পৌঁছাবে? ইন হাউ মাচ টাইম উইল ইউ রিচ হোম? কতক্ষণের মধ্যে তারা আসবে? ইন হাউ মাচ টাইম উইল দে কাম? কতক্ষণের মধ্যে তুমি তৈরি হবে? ইন হাউ মাচ টাইম উইল ইউ গেট রেডি? কতক্ষণের মধ্যে পরীক্ষা শেষ হবে? ইন হাউ মাচ টাইম উইল দ্য এক্সাম বি ওভার? কতক্ষণের মধ্যে ট্রেনটি ছাড়বে? ইন হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন লিভ? সেন্টেন্স স্ট্রাকচারটি সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা তার জন্য এই সেন্টেন্সটি আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য দিয়েছি, এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান। চলুন আমরা আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জেনে নিই। আশা করা হচ্ছে যে সময় মতো তুমি আমাকে কল করবে। আশা করা হচ্ছে যে সময় মতো সে কাজটি শেষ করবে। আশা করা হচ্ছে যে তারা সময় মতো বাড়ি পৌঁছাবে। আশা করা হচ্ছে যে সে সময় মতো তৈরি হবে। আশা করা হচ্ছে যে ট্রেনটি সময় মতো ছাড়বে। এমন ধরনের সেন্টেন্সগুলি আমরা আমাদের ডেলি লাইফ কনভারসেশনে প্রায় বলে থাকি। চলুন এখন আমরা জেনে নিই আশা করা হচ্ছে যে এই কথাগুলি দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করা হয়। প্রথমে আমরা জেনে নেব আশা করা হচ্ছে যে এর জন্য ব্যবহার করব ইট ইজ এক্সপেক্টেড দ্যাট। তাহলে এমন ধরনের সেন্টেন্সগুলি গঠন করার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট বসবে, তারপরে সেন্টেন্স। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। আশা করা হচ্ছে যে সময় মতো তুমি আমাকে কল করবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইউ উইল কল মি অন টাইম। আশা করা হচ্ছে যে সময় মতো সে কাজটি শেষ করবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। আশা করা হচ্ছে যে তারা সময় মতো বাড়ি পৌঁছাবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল রিচ হোম ইন টাইম। আশা করা হচ্ছে যে সে সময় মতো তৈরি হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল গেট রেডি ইন টাইম। ডিয়ার লার্নার্স, অন টাইম এবং ইন টাইম সম্পর্কে যদি আপনাদের সঠিক ধারণা না থেকে থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। আশা করা হচ্ছে যে ইন্ডিয়া ম্যাচটি জিতবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ। আশা করা হচ্ছে যে ট্রেনটি সময় মতো ছাড়বে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ট্রেন উইল লিভ অন টাইম। আশা করা হচ্ছে যে সে কাজটি করেনি। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি ডিডন্ট ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটি আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য দিয়েছি, এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।